স্কুল চত্বরে নেশা রুখতে ফের পদক্ষেপ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের। এর আগেও এ নিয়ে নির্দেশিকা জারি করেছিল সংসদ, তবে এবার আরও কড়া নির্দেশিকা জারি হলো স্কুল, শিক্ষা প্রতিষ্ঠান বা বিশ্ববিদ্যালয়গুলিতে নেশা রোখার ক্ষেত্রে। মঙ্গলবার জারি করা নির্দেশিকায় এ প্রসঙ্গে স্পষ্ট বলা হয়, স্কুল চত্বরের মধ্যে যদি কাউকে ধূমপান করতে দেখা যায় বা এমন প্রমাণ যদি মেলে, তবে তাদের বিরুদ্ধে ওই স্কুলের প্রধান শিক্ষককে কড়া ব্যবস্থা নিতেই হবে। এই নির্দেশ কার্যকর সিগারেটের ক্ষেত্রে। শুধু তাই নয়, নির্দেশিকায় আরও বলা, স্কুল বা শিক্ষা প্রতিষ্ঠানের বাইরে বা কাছাকাছি যদি কোনো নেশাদ্রব্য বিক্রির দোকান থাকে, তবে সেখান থেকে নেশাজাত দ্রব্য বিক্রিও বন্ধ করতে হবে। আর এখানেই প্রশ্ন তুলছে বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল। কিন্তু স্কুলের বাইরে কোনো দোকানে কি বিক্রি করবে সেই কথাটা কি প্রধান শিক্ষক বলতে পারেন? সেই এখতিয়ার কি তার আছে? স্কুল ক্যাম্পাসের বাইরে কোনো ঘটনাকে নিয়ন্ত্রণ করতে গেলে স্থানীয় প্রশাসন, থানা বা পুলিশ তারা করতে পারে, বা লোকাল অ্যাডমিনিস্ট্রেশন করতে পারে। তাহলে সরকারের উচিত ছিল বা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের উচিত ছিল যে স্থানীয় থানাগুলোকে নির্দেশ দেওয়া। সংসদ আমরা একে সাধুবাদ জানাচ্ছি, কিন্তু সাথে সাথে একটা বিষয় দেখতে হবে, সেটা হচ্ছে পুরো প্রধান শিক্ষকরা, অর্থাৎ বিভিন্ন বিদ্যালয়, উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা শুধু চেষ্টা করলে এই পুরো বিষয়টাকে, অর্থাৎ ই সিগারেট বা ইলেকট্রনিক সিগারেট থেকে দূরে রাখা যাবে তা কিন্তু নয়। এর ক্ষেত্রে সার্বিকভাবে প্রশাসনেরও একটা ব্যবস্থা নিতে হবে, কারণ এই মানে যে ই সিগারেট, এটা মডিফাইড কেমিক্যাল পুড়ে যে ভেপারটা ভেতরে আসছে, বহু গবেষণা দেখা গেছে এটা সিগারেট থেকে আরো ক্ষতি। হ্যাঁ, এটা তো খুব ভালো উদ্যোগ। একজন শিক্ষক হিসাবে এবং একজন সচেতন নাগরিক হিসাবে এই ধরনের উদ্যোগকে তো সবসময় আমি স্বাগত জানাচ্ছি। ছাত্র সমাজের পক্ষেও ভালো হবে, শিক্ষক সমাজের পক্ষেও ভালো হবে এবং সমস্ত নাগরিক সমাজের জন্য এটা মঙ্গলজনক হবে। এখন দেখার সংসদের কড়া নির্দেশের পর বন্ধ হয় কিনা শিক্ষা প্রতিষ্ঠানের নেশার কারবার। মণি ভট্টাচার্যের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।